আসসালামু আলাইকুম। জেড মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা যে বইটি আছে, সে বইটির চ্যাপ্টার 1 আমরা করতেছিলাম। তো চ্যাপ্টার 1 এর আগে আমরা বেশ কিছু ক্লাস দিয়েছি। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়েছি। এটা এক্সাম্পল 10 সায়েন্স ফেয়ার প্রকাশনের বই আর কি। তিতাস পাবলিকেশনও এই ম্যাথটা আছে চ্যাপ্টার 1 এ। তো ম্যাথটা কি বলছে আমরা একটু দেখবো। ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। দেখেন প্রশ্নতে বলছে যে একটি বস্তু কণা দূরত্ব অনুসারে দুইটি বলের আকর্ষণে সাম্যাবস্থায় থাকে। একক ভরের জন্য একক দূরত্বে আকর্ষণ মিউ এবং মিউ প্রাইম। বস্তুটিকে একদিকে সামান্য সরানো হলো। এখন প্রশ্ন বলছে যে দেখাও যে সৃষ্ট দোলনকাল এটা। তো এইটা আমাদেরকে বেসিক্যালি প্রমাণ করতে হবে যে দোলনকাল আমরা বের করতে হবে আমাদেরকে। তো দোলনকালের মানটা আমাদের এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। এখন এই প্রমাণের জন্য আমাদেরকে কিছু হাতে খড়ি দেওয়া আছে, কিছু প্রাথমিক উপায় উপকরণ দিয়ে দেওয়া আছে যে এই উপায় উপকরণগুলো ব্যবহার করে তুমি এটা প্রমাণ করো। ওকে, তো উপায় উপকরণ কি? প্রথমে বলছে যে একটি বস্তুকণা দূরত্ব অনুসারে দুইটি বলের আকর্ষণের সমাবস্থায় থাকে। তো এখান থেকে এই লাইন থেকে আমরা কি বুঝতেছি? মূলত আমাদেরকে এখানে বোঝাচ্ছে যে একটা বস্তু মনে করো যে এখানে আছে, হ্যাঁ, একটা বস্তু আছে এখানে, এই জায়গাতে একটা বস্তু আছে। ওকে, তো এই বস্তুটাকে কি বলছে? দূরত্ব অনুসারে দুইটি বলের আকর্ষণের সমাবস্থায় থাকে, অর্থাৎ দুইটা বল আছে। সাপোজ ধরো এখানে একটা বলকেন্দ্র আছে, হ্যাঁ, এখানে একটা বলকেন্দ্র আছে। তো এই বলকেন্দ্রের কারণে, হ্যাঁ, এই দুইটা বলকেন্দ্র, একটা নাম দিলাম আমরা মনে করো যে এ, একটা নাম দিলাম আমরা হচ্ছে বি। এখন মাঝখানে যে বস্তুটা আছে, এই বস্তুটার অবস্থানের নাম দিলাম আমরা হচ্ছে ও। ওকে, এখন বুঝতে বিষয়টা সুবিধা হবে। তো এই যে দুইটা বিন্দু, একটা হচ্ছে বিন্দু অথবা বলকেন্দ্র, ধরো যে এখানে বি আর এখানে এ, আর এই দুই বেসারা কি করতেছে? এই যে মাঝখানে যে বস্তুকণা আছে ও, এই ও কে দুই পাশ থেকে টানতেছে, অর্থাৎ বি তার দিকে টানতেছে আর এ হচ্ছে কি তার দিকে টানতেছে আর কি। এটা হচ্ছে মূলত প্রথম যে লাইন, এই লাইনটাতে প্রথম যে বাক্য আমাদের দেওয়া আছে, বাক্যটাতে এটাই বলছে যে একটি বস্তুকণার দূরত্ব অনুসারে দুইটি বলের আকর্ষণের সাম্যাবস্থায় থাকে। অর্থাৎ সাম্যাবস্থায় থাকে বলতে কি? অর্থাৎ এই যে এ যে বল কেন্দ্র আছে বা বি যে বল কেন্দ্র আছে, এই দুই বল কেন্দ্র এদেরকে হচ্ছে একে টানতেছে দুই পাশ থেকে, কিন্তু এ মাঝামাঝি একটা জায়গাতে অবস্থান করতেছে। ঠিক আছে, মানে এমন একটা জায়গায় অবস্থান করতেছে যে অবস্থায় গিয়ে হচ্ছে এ হচ্ছে সাম অবস্থায় থাকতে পারে আর কি, এমন একটা জায়গায় সে আছে। এখন আমরা এখান থেকে যেটা করব যে এখন এখানে কি বলছে পরের লাইনে দেখো যে একক ভরের জন্য একক দূরত্বে আকর্ষণ হচ্ছে মিউ এবং মিউ প্রাইম। তো এখানে একটা বিষয় দেওয়া আছে একক ভর এবং একক দূরত্ব। তো দূরত্ব কি? আমরা মনে করলাম যে এখান থেকে এ থেকে ও, এই জায়গার হচ্ছে একটা দূরত্ব, সেই দূরত্বটার আমরা নাম দিলাম এখানে মনে করো যে এ, হ্যাঁ, ছোট এ। এবং এই ও থেকে বি, এই জায়গাটা দিলাম হচ্ছে কি আমরা হচ্ছে বি, ছোট হাতে বি, স্মল বি, অর্থাৎ এই জায়গাটার দূরত্ব বলতেছি আমরা। এখন এখানে বলছে যে একক ভরের জন্য একক দূরত্বে, একক ভরটা কি? ভর এখানে একক দেওয়া আছে, যেহেতু মনে করো যে এক এককের জন্য, মানে ভরকে তোমরা মনে করো প্রকাশ করো এম দ্বারা, তাই না? এম দ্বারা ভর বোঝাই। তো এখানে যেহেতু একক কথাটা দেওয়া আছে, সেহেতু আমরা এই দুইটার ক্ষেত্রেই, অর্থাৎ মানে এই যে যে বস্তুটা আর কি, এই বস্তুটা একক ভরের বস্তু, এটা এক একক হইতে পারে, দুই একক হইতে পারে, তিন একক হইতে পারে। তো এই ভরটা আমাদের হচ্ছে এই মানের কোনো পরিবর্তন ঘটাবে না, যে কারণে আমরা এমটা নিয়ে কাজ করব না। এখন বলছে যে একক ভরের জন্য একক দূরত্বে আকর্ষণ মিউ, অর্থাৎ একটা মনে করো যে এই যে এ যে বল কেন্দ্র, এই বল কেন্দ্র তো এক হচ্ছে এই বস্তুটাকে টানতেছে, তাই না? টানতেছে কিনা বলো? টানতেছে। কি বলে টানতেছে? এই যে হচ্ছে এই একক দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি ধরলাম? এ, হ্যাঁ, মনে করো যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে ধরলাম আমরা এ। তো এই এ দূরত্বে টানতেছে কি? এই যে মিউ আছে, আকর্ষণ মিউ আছে। তাহলে এই যে এ যে টানতেছে সেটা হচ্ছে কি? এম এ মিউ। ওকে, অর্থাৎ এই যে এখানে যে জিনিসটা আমি লিখছি, হ্যাঁ,
এখানে আমরা এই এমটাকে বাদ দিয়ে দেই, এটার আমাদের এখন প্রয়োজন নাই, কারণ দুইটাতে আমাদের আছে সেম ভর থাকবে, কিন্তু দূরত্বটা আমার একই নাও হইতে পারে। হ্যাঁ, তো এখানে দেখো যেটা বিষয়, যে এই যে এখানে যে এটা আছে, এই এটা এ যে বল কেন্দ্র, এই যে ও যে হচ্ছে বস্তু, এই বস্তুটাকে এই যে এ মাইক্রো, হ্যাঁ, যেটা দেওয়া আছে আর কি, যেটা পাইলাম আমরা, এই আকর্ষণ বলে এই বস্তুটাকে টানতেছে। ওকে, এই আকর্ষণ বলে কি করতেছে, এই বস্তুটাকে টানতেছে এই দিকে। একইভাবে এই যে বি যে বল কেন্দ্র আছে, এই বি বল কেন্দ্র আবার কিভাবে টানতেছে, বি বল কেন্দ্র আমাদের একইভাবেই টানবে। সেটার জন্য মনে করো যে এখানে আছে কি মিউ প্রাইম আছে, আর এখানকার এই দূরত্বটাকে আমরা বি ধরছি, এই জন্য আমরা এখানে লিখতেছি যে বি মিউ প্রাইম। তো বেসিক্যালি যে বিষয়টা আমরা পাইলাম এই পর্যন্ত, সেটা হচ্ছে কি, যে এ যে বল কেন্দ্র, এই বল কেন্দ্র ও যে বস্তু, এই বস্তুটাকে এই পরিমাণ আকর্ষণ বলে সেটা আনতেছে, আর যে বি যে বল কেন্দ্র, এই ও বস্তুটাকে এই বি হচ্ছে মিউ প্রাইম আকর্ষণ বলে এ হচ্ছে কি টানতেছে। এই পর্যন্ত এই কথাটা গেল। এখন বলা হয়েছে যে বস্তুটা যে ও অবস্থায় আছে, এই বস্তুটাকে আমরা একটু একদিকে সামান্য সরাবো আর কি, বলছে যে বস্তুটাকে একদিকে সামান্য সরানো হইলো। বস্তুটা তো সাম্যাবস্থায় ছিল, ঠিক আছে, কিন্তু আমরা কি করলাম, একটু মেকারি করলাম। মেকারি কি, যে আমরা একটু নিজের থেকে একে একটু ঠেলা দিলাম, ঠেলা দিয়ে এইদিকে সরাই দিলাম, অথবা এইদিকে সরাই দিলাম, মানে যে অবস্থায় আছে সে একটা সাম্যাবস্থায় আছে। হ্যাঁ, মনে করো যে এই বস্তুটা সাম্যাবস্থায় সে বসে আছে, দুইজনেই টানতেছে, কিন্তু হচ্ছে ওর মতো করে একটা সাম্যাবস্থায় জায়গায় বসে আছে। তো যে জায়গা থেকে হচ্ছে কি ও টানে নিয়ে যেতে পারতেছে না, এও হচ্ছে টানে নিয়ে আসতে পারতেছে না, কিন্তু আমরা এখন কি করলাম, এখন হচ্ছে এই যে যে বস্তুটা আছে একে একদিকে সরাই নিলাম। তো সরাই নিলাম কোন পাশে, মনে করো যে আমরা সরাই নিলাম এই জায়গাতে। ওকে, এই জায়গাতে আমরা সরাই নিলাম বস্তুটাকে। তো নতুন যে জায়গায় সে গেল, সেই এই জায়গাতে গেল, মনে করো এই জায়গাটার নাম দিলাম আমরা হচ্ছে পি, আর এখান থেকে এই পর্যন্ত এই জায়গার যে দূরত্ব, এই দূরত্বটার নাম দিলাম আমরা হচ্ছে এক্স। ওকে, মানে এক্স পরিমাণ দূরত্ব তাকে সরাই দেওয়া হলো, এটা প্রশ্নেই বলছে যে সামান্য সরাইলাম, তো আমরা সরাই দিলাম। সরাই দেওয়ার পরে বস্তুর অবস্থান কোথায়, এখন পি বিন্দুতে। ওকে, তো এই যে কথাবার্তাগুলো আমরা বললাম, অর্থাৎ প্রশ্নটা যে বুঝলাম, এই প্রশ্নের যে কথাবার্তাগুলো বললাম, এগুলো এখন হচ্ছে বর্ণনা আকারে আমাদের লিখে দেব। লিখে দেওয়ার পরে আমরা হচ্ছে এই যে পরের যে আমাদের পার্টটা আছে, এটা যে আমাদেরকে বের করতে বলছে, সেটা আমরা বের করব। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যে দোলনকাল নির্ণয় করা। এখন কোন বস্তুর দোলনকাল নির্ণয় করা যায় বলো তো? মনে করো যে আমরা ছোট বাচ্চাদের দৌড় খেলা দিলাম, হ্যাঁ, যে দৌড় খেলা দিলাম যে তোমরা এখানে থেকে দৌড়ে ওই লাইনে যাবা। তো এই যে বাচ্চাদের যে দৌড় খেলা দিলাম, তো এই বাচ্চাদের কি আমরা দোলনকাল নির্ণয় করতে পারবো? বলবা যে না ভাইয়া, কেন? কেন বলবা যে না? কারণ হচ্ছে কি দোলনকাল নির্ণয় করা যায় কি সরল সন্ধিত গতির ক্ষেত্রে। সরল সন্ধিত গতিটা কি, যে একটা বস্তু ভাইয়া এখানে যদি থাকে, মনে করো যে একটা বস্তু, হ্যাঁ, এই জায়গায় যদি থাকে, এই বস্তুটাকে যদি এখানে হচ্ছে কি টানে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই বস্তুটা এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এইরকম যে হচ্ছে কি, মানে একটা বস্তু যে জায়গা থেকে শুরু থাকে, ওইখান থেকে যাত্রা শুরু করে ফির পূর্বের জায়গাতে আসে, আবার যায় আবার আসে, এরকম যে বস্তুগুলোর ক্ষেত্রে হয়, হ্যাঁ, সেই বস্তুগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে কি দোলনকাল নির্ণয় করতে পারি। তো এই ঘটনাটা আমরা হচ্ছে পরে ঘটাবো আর কি, একটু জাস্ট এখন ক্লু দিয়ে রাখলাম জাস্ট। ওকে, এখন আমরা হচ্ছে বেসিক বিষয়টা বুঝতে পারছি, এখন আমরা হচ্ছে এটা সমাধানের দিকে যাব। ওকে, এখানে আমরা যে বিষয়গুলো লিখছি সেটা আমরা একটু এখন হচ্ছে বর্ণনা আকারে লিখবো আর কি। এখন দেখো আমরা এখানে যে এতক্ষণ যে বিষয়গুলো বললাম সেটা আমরা এখানে লিখে নিলাম। কি লিখছি, যে মনে করি এ ও বি বিন্দুতে, অর্থাৎ এ আর বি বিন্দুতে অবস্থিত দুইটি বলের আকর্ষণে একক ভরের বস্তু কণাটি, এই যে একক ভরের যে বস্তু কণা ও, এই বস্তু কণাটি ও বিন্দুতে স্থির অবস্থায়, মানে ও এই যে এই জায়গাটাতে এই একক ভরের বস্তু কণাটি স্থির অবস্থায় আছে, যেখানে এই যে ও থেকে এ এই জায়গাটার দূরত্ব হচ্ছে এ, এবং ও থেকে বি এই জায়গাটার দূরত্ব হচ্ছে কি বি। এতটুকু আমরা এতক্ষণ হচ্ছে বলছিলাম, সেটা আমরা হচ্ছে জাস্ট বর্ণনা আকারে লিখে দিলাম, এটা তোমরাও লিখতে পারবা। এখন দেখো পরের ঘটনা যেটা বলছিলাম, যে এই যে এ যে বলকেন্দ্র আছে, এই বলকেন্দ্রটার আকর্ষণ কি, আকর্ষণ হচ্ছে যে এই যে এই ফোর্সটা, হ্যাঁ, যে এ
মিউ এই আকর্ষণে সে এই বস্তুটাকে টানে, আর হচ্ছে বি যে বলকেন্দ্র সেটা হচ্ছে টানে কি, যে বি মিউ প্রাইম এই আকর্ষণ হচ্ছে কি এই বস্তুটাকে বি বলকেন্দ্রটা হচ্ছে টানে। তো সেটাও আমরা লিখতে পারবো এখান থেকে। সুতরাং লিখবো আমরা যে সুতরাং এ বিন্দুতে আকর্ষণ বল, এই বিন্দুতে আকর্ষণ বল এ মিউ, হ্যাঁ, এবং বি বিন্দুতে আকর্ষণ বল হবে কি বি মিউ প্রাইম। তো এই পর্যন্ত আমরা লিখে নিতে পারলাম, এটা আমরা বুঝতে পারতেছি। এখন আমাদের যে বিষয়টা এখানে, সে বিষয়টা কি, মানে এই যে স্বাভাবিক বর্ণনা যেটা, সে বর্ণনাটা গেল এখানে। এখন হচ্ছে এই যে এখানে একটা এক্সট্রা কাজ করছি না, যে সামান্য বস্তুটিকে একদিকে সামান্য সরানো হলো, এই সরানোর যে বর্ণনা সেটা এখন আমরা দিব। তো এই যে সরানোর ফলে আমাদের যে ঘটনাটা ঘটছে, সে ঘটনাটা এখন আমরা যদি বর্ণনাতে লিখি, সে বর্ণনাটা কি হবে, যে যখন বস্তুটা ও বিন্দুতে ছিল তখন এর হচ্ছে এ যে বল কেন্দ্র, এটা টানতো কি এই আকর্ষণ বলে। কিন্তু বস্তুটাকে যখন আমরা এই ও থেকে পি তে সরাই ফেলছি, তখন এর আকর্ষণ বলটা কি হবে সেটা লিখতে হবে। আর এই যে বি যে বল কেন্দ্র, সেই ক্ষেত্রে তার আকর্ষণ বলটা কি হবে সেটা আমরা আমাদেরকে লিখতে হবে। তো আমরা যদি লিখি এখানে যে মনে করি কণাটিকে, এখন আমরা লিখতেছি যে মনে করি কণাটিকে আমাদের হচ্ছে যে ও যে বিন্দু আছে, এই ও বিন্দু থেকে সরায়ে আমরা হচ্ছে বি এর দিকে ও হতে, হ্যাঁ, কণাটিকে ও হতে বি এর দিকে পি বিন্দুতে সরানো হলো। সরানো হলো। তো এই সরানো হলো, যে সরানোর ফলে কি হয়েছে, বিন্দুটা ও থেকে পি তে গেছে, হ্যাঁ, আর এই ও পি এর দূরত্ব ধরছি আমরা এক্স। তো সেটা আমরা লিখবো যে ধরি এখানে হচ্ছে কি ওপি, এই জায়গাটার দূরত্ব হচ্ছে কি এক্স। ওকে, এখন যদি এক্স হয় তাহলে আমরা কি লিখতে পারবো, যে ও থেকে এ এবং ও বরাবর এই বলের যে আকর্ষণ যেটা হবে, আমরা যদি লিখি, লেখার পরে একটু বুঝাই দেই। এখন ও থেকে এ এবং ও বি বরাবর আকর্ষণ বল হবে যথাক্রমে। এখন দেখো তো এখানে একটা বিষয়, যখন বিন্দুটা এই বস্তুটা ও তে ছিল, তখন এই যে এর যে আকর্ষণ বল সেটা কি ছিল এ মিউ। আমরা এই যেখানে লিখছি যে এ বিন্দুতে আকর্ষণ বল কি এ মিউ, যখন বস্তুটা ওর যে সাম্যাবস্থা ছিল ও বিন্দুতে এই জায়গাতে ছিল। এখন বস্তুটা হচ্ছে পি বিন্দুতে যখন গেছে, তখন এই জায়গার হচ্ছে ইয়াটা কি হবে বলো দেখি, আমাদের আকর্ষণ বলটা কি হবে। স্বাভাবিকভাবেই তোমরা বলতে পারবা যে ভাইয়া আগে যখন এখানে ছিল তো মিউ তো ছিল, এর সাথে দূরত্ব যেটা এ, এই এটা কি ছিল গুণ ছিল। এখন এই দূরত্ব কি বাড়ছে, এ তো আছেই, তার সাথে এক্স বাড়ছে, তার মানে এই যে মিউ এ প্লাস এক্স হবে না। এই যে এ বল কেন্দ্রের আকর্ষণ বলটা এখন দেখো, আবার দেখো, আগে যখন ছিল তখন হচ্ছে আমাদের প্রশ্নে তো মিউ দেওয়া ছিল, সাথে আমাদের হচ্ছে যে দূরত্ব এই যে ও থেকে এর এ নিছিলাম সেটা হচ্ছে কি গুণ ছিল, এটা নিয়ে আমাদের হচ্ছে এ যে বলকেন্দ্র এর হচ্ছে আকর্ষণটা ছিল। কিন্তু যখন এই বস্তুটা ও থেকে পি এর দিকে গেছে তখন দূরত্ব বাড়ে গেছে, তো দূরত্ব আগে ছিল এ, এখন আরো এক্স বাড়ছে, তার মানে এই এর সাথে এক্স যুক্ত হবে, তাহলে এই দুইটা মিলে এই যে এ যে বলকেন্দ্র ও এর আকর্ষণ বলটা হবে
তো সেইটাই আমরা এখন লিখতে পারবো, যে তাহলে আমরা লিখব যে মিউ এ প্লাস এক্স। হ্যাঁ, এইটা হইলো প্রথমটার জন্য। এখন ও বির জন্য কি হবে, একইভাবে আমাদের হবে হচ্ছে মিউ প্রাইম আর বি মাইনাস কি এক্স। তো আগে যেহেতু কি বি ইউ প্রাইম এটাতে সে আকর্ষণ করত এই বস্তুটাকে, যেহেতু সে আগাই আসছে, তার মানে এই যে বি থেকে এক্স পরিমাণ যে দূরত্ব এটা বাদ যাবে, যেভাবে এখানে কি যোগ হয়েছে এটা একইভাবে কি এই পাশে বাদ যাবে, তাহলে এই আকর্ষণ বলে কি তারা টানবে। এখন বিষয় হচ্ছে এখানে একটা লজিক আছে, দেখো এখানে আমাদের একটা কাজ করতে হবে। সে কাজটা কি, সে কাজটা হচ্ছে এমন যে এই যে এইটা এই আকর্ষণ বলটা কি এখন ও বিন্দুর জন্য, যখন বস্তুটা কি এই পি বিন্দুতে আছে আর এটা আছে এটাতে আছে। এখন দেখো একটা লজিক এখানে এটা মনে রাখতে হবে বা বুঝতে হবে, সেটা হচ্ছে কি যে ধরো যে একটা এই পেন, হ্যাঁ এই পেনটা আগে এই জায়গায় ছিল, তো এই জায়গায় আসে, এখন হচ্ছে জোর করে কেউ একে হচ্ছে অন্য জায়গায় একটু সরাই দিচ্ছে, একটু কি সরাই দিচ্ছে বা ঠেলে দিচ্ছে বা আমার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে। তো আমার কাজ কি, আমি তো তাকে টানতেইছি আমার কাছে, তো সে যখন দূরে যাচ্ছে তখন তো আমি তাকে টানতেছি। হ্যাঁ, তো আমার তখন চিন্তাধারা কি যে আমি যে টানতেছি আমার এটা অধিকার, আমার পজিটিভ চিন্তা ধারা থেকে আমি টানতেছি এবং আমার এই জিনিসটা অপর পক্ষ কি চিন্তাই করে নিয়ে যাচ্ছে। তার মানে আমি চিন্তা করব কি আমার ফোর্সটা এটা হচ্ছে পজিটিভ ফোর্স, আর যে নিয়ে যাচ্ছে সে হচ্ছে কি নেগেটিভ ফোর্স। আবার ও যদি চিন্তা করে ওই পাশ থেকে, ও চিন্তা করবে কি ও যে যে নিয়ে যাচ্ছে ওর জন্য ওটাই পজিটিভ ফোর্স, আমি যে আবার হচ্ছে জিনিসটাকে আমার দিকে টানতেছি এটা কি নেগেটিভ ফোর্স। অর্থাৎ এই যে যে ফোর্স দুটা কাজ করতে, সেই ফোর্স দুটার মধ্যে অবশ্যই আমাদেরকে একটা ঋণাত্মক একটা কি পজিটিভ ধরে নিতে হবে। এটা হচ্ছে তোমার ইচ্ছা যে তুমি কোনটাকে নেগেটিভ ধরবা কোনটাকে পজিটিভ ধরবা, কিন্তু যে কোনো একটাকে কি নেগেটিভ অথবা একটাকে পজিটিভ আমাদেরকে ধরে নিতে হবে। এই কারণে, তো এই কারণে আমরা এখানে লিখলাম যে এটা হচ্ছে কি ঋণাত্মক ফোর্সে সে টানতেছে আর এটা হচ্ছে কি পজিটিভ ফোর্সে সে টানতেছে। এটা হচ্ছে কি এই জায়গাটা আমাদেরকে অবশ্যই কনসার্ন নিতে হবে, যে বিষয়টা আমি বললাম এখন। হ্যাঁ, তাহলে এটা কি হবে আমাদের ঋণাত্মক মাইনাস এই জায়গাটা দিতে হবে, এটা মাইনাস। তোমরা চাইলে এই মাইনাসটা এখানেও দিতে পারো, সেক্ষেত্রে এটা পজিটিভ হবে, এটা এরকম হবে যেটা বললাম আর কি। এখন দেখো এখানে আমরা একটা বিষয় ছেড়ে দিছি, অবশ্যই এটা পরে লিখলেও হবে বা তোমরা এখানে ইনক্লুড করে নিবা। সেটা কি, সেটা হচ্ছে কি যেহেতু আমাদের প্রশ্নে বলছে যে এই বস্তুটা সাম্যাবস্থায় থাকে আর কি। হ্যাঁ, দুইটি বলের আকর্ষণ কারণে বস্তুটা সাম্যাবস্থায় থাকে, আর বস্তুটা যখন সাম্যাবস্থায় থাকে তখন আকর্ষণ বল এই পাশে জন্য এটা ছিল এবং এই পাশের জন্য এটা ছিল। তো এই আকর্ষণ বলের কারণে বস্তুটা এখানে ছিল, এই আকর্ষণ বলের কারণে বস্তুটা এখানেই ছিল। তার মানে এইটা এবং এইটা সমান, তো সেইটা আমরা কিন্তু লিখে দিতে পারি। তো এই লিখে দেওয়াটা আমরা এখানে লিখি নাই, এখন আমরা এটা লিখবো কারণ এটার প্রয়োজন আছে, আমাদের একটু পরে লাগবে। এই জন্য আমরা লিখবো এখন যে ও বিন্দুতে বস্তুটি সাম্যাবস্থায় থাকায়, হ্যাঁ এখানে লিখে দিচ্ছি যে ও বিন্দুতে বস্তুটি সাম্যাবস্থায়, হ্যাঁ অবস্থায় থাকায় আমরা লিখতে পারি কি যে এ মিউ ইকুয়াল হচ্ছে কি বি মিউ প্রাইম। এটা তোমরা লিখে নিবা, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে আর কি। ওকে, তাহলে আমরা এটাকে লিখলাম। তো এই যে যে হচ্ছে আমি বর্ণনা দিলাম আর কি, যে বর্ণনার কারণে আমরা একটা মাইনাস আর একটা হচ্ছে কি পজিটিভ সাইন লিখছি। তো এইটা আমরা হচ্ছে আবার কি বর্ণনাটা দিয়ে নিব আমরা। হ্যাঁ, তো বর্ণনা দিয়ে নেওয়ার জন্য আমরা কি করব তাহলে, যেহেতু কণাটি পি অবস্থান থেকে ও অবস্থানে ফিরতে চাই, মানে আমরা একটু লিখে নেই যে যেহেতু বস্তু কণাটি, হ্যাঁ যেহেতু বস্তু কণাটি পি অবস্থান থেকে ও অবস্থানে ফিরতে চাই,
তো এটা আমি আর একটু ব্যাখ্যা করে দিচ্ছি। ফিরতে চাই, হ্যাঁ, কিন্তু বি এর দিকে কণাটি আকৃষ্ট হয়, তাই একটি বলকে ধনাত্মক ও অপরটিকে ঋণাত্মক ধরা হয়েছে। আচ্ছা, বিষয় হচ্ছে আমরা এই যে এখানে যেটা একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক ধরছি সেটারই বর্ণনা দিলাম। মূলত বিষয় হচ্ছে কি, আমরা এখানে একটু চিত্রটা আঁকে নেই। এটা হচ্ছে আমাদের এ, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে কি পি। তো বস্তু হচ্ছে ও যে জায়গা ও এই জায়গাটাতে হচ্ছে সাম্যাবস্থায় ছিল। তো যে কোনো একটা বস্তু যাকে হচ্ছে দুই দিকের ফোর্স টানতেছে আর সে এই জায়গায় হচ্ছে মিডল একটা জায়গায় আছে, এই জায়গা থেকে সে কি মানে এ টানে নিয়ে আসতে পারে না, ওই নিয়ে যেতে পারে না। কিন্তু আমরা বাইর থেকে যখন ফোর্স ক্রিয়েট করে এখান থেকে এখানে নিলাম, তখনও কি বস্তুটা অবশ্যই কি সাম্যাবস্থায় আসার চেষ্টা করবে। কারণ কি দুই দিকে টানবে কিন্তু তারপরে সে সাম্যাবস্থায় আসার চেষ্টা করবে সব সময়। তো এই যে সাম্যাবস্থায় যে আসবে, এই যে আসতে চাওয়ার যে প্রবণতা বা আসতেছে, তো একটা সময় গিয়ে কি হবে তখন, মানে এর এখন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে সে সাম্যাবস্থায় ছিল, তাকে বাইরে থেকে কেউ ধাক্কায় পি জায়গাতে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার ফলে এই যে এ তো নাসর বান্দা, এ আবার নিজের দিকে টানবে। তো যখন টানবে এ আবার আসতেছে, হ্যাঁ, মনে করো যে একটা রাবার এরকম করে টানতেছে, টানলে এই জায়গায় নিয়ে আসা হয়েছে, আবার সে ওই জায়গায় যাচ্ছে। কিংবা ওই যে দোলন ইয়ার যে আমি ইয়াটা দিলাম যে টানে ছাড়ে দেওয়ার পর যে কাজটা হয় আর কি, ওই রকম বিষয়টা। তো এই যে এই জায়গায় আসতে চাবে, হ্যাঁ, বা একটা সময় গিয়ে আসবে আবার হচ্ছে কি এই যে বি এ হচ্ছে টানে আবার এই জায়গায় নিয়ে যাবে, আবার আসবে, এরকম এর হচ্ছে এখন কি চলাচল হবে। তো এই যে তার হচ্ছে এই যে বস্তুটা হচ্ছে ওর দিকে কিন্তু ফিরতে চায়, মানে সাম্য অবস্থায় যে জায়গায় ছিল সেই জায়গাটাতে কিন্তু ও আসতে চায়। তো এই যে আসতে যে চায় সেইটার বর্ণনাটা আমরা এখানে দিয়েছি। যেহেতু বস্তুকণাটি পি অবস্থান থেকে এই যে ও যে অবস্থায় এই অবস্থানে ফিরতে চায়, কিন্তু এই যে বির দিকে সে আকৃষ্ট হয়েছে, মানে কি একটু সরাই দেওয়া হয়েছে প্রশ্ন অনুযায়ী। বি এর দিকে কণাটি আকৃষ্ট হয়, তাই একটি বলকে ধনাত্মক আর একটি বলকে আমরা হচ্ছে কি ধরছি, ঋণাত্মক ধরা হয়েছে। হ্যাঁ, তো এটা যদি হয় সেক্ষেত্রে আমরা এখন লিখতে পারবো কি যে এই ক্ষেত্রে গতির সমীকরণ, এই ক্ষেত্রে গতির সমীকরণ কি হবে, গতির সমীকরণটি হবে, হ্যাঁ, ত্বরণ F ইকুয়াল, তো এই যে বস্তুটা কি, বস্তুটা হচ্ছে এই যে পিতে গেছে, পিতে যাওয়ার ফলে তাকে হচ্ছে এই এখানে যে বল, এই বলে এখন এই বিন্দুটি কি টানতেছে, অর্থাৎ এই বস্তুটাকে যখন টানবে তখন এই ফোর্সে সে টানে নিয়ে আসতেছে। আবার হচ্ছে বি যেটা, সে হচ্ছে এই ফোর্সে তার দিকে টানতেছে। তো এই যে এই ফোর্স বা এই ফোর্স, এই দুইটা ফোর্সের সমন্বয়ে কি হবে, এখন ত্বরণ সৃষ্টি হবে আর কি। তো এই জন্য আমরা লিখতেছি যে এটার ফলে আমরা এখন এইটা যোগ এইটা দিব। তো এই জন্য আমরা লিখতেছি যে আমাদের কি ছিল, এটা মাইনাস মিউ এ প্লাস এক্স প্লাস এখানে কি আছে মিউ প্রাইম বি মাইনাস এক্স। ওকে, তো এখন এইটাকে আমরা হচ্ছে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কি, মাইনাস মিউ এ মাইনাস
মিউ এক্স প্লাস মিউ প্রাইম বি এবার হচ্ছে মাইনাস মিউ প্রাইম এক্স। ওকে, এখন এখানে দেখেন আমরা একটু আগে লিখলাম না, আমরা একটু আগে কি লিখলাম দেখো, যে এই যে উপরে লিখছিলাম এখানে যে এ মিউ, এখানে লিখে নিই, হ্যাঁ, যে এ মিউ ইকুয়াল হচ্ছে কি বি মিউ প্রাইম। তো যেহেতু এটা কি লেখা যায় সেহেতু আমরা হচ্ছে এই যে এ মিউ যেটা আছে এই মিউ এর জায়গায় হচ্ছে বি মিউ প্রাইমটা বসাই দেব, তো মাইনাস এই জায়গায় তাহলে আমরা কি লিখবো যে বি মিউ প্রাইম। ওকে, এই যে এটার কারণে এটার পরিবর্তে এটা লেখা যাবে, যেহেতু দুইটা কি সমান, তো এটা আমরা লিখলাম কিসের পরিবর্তে, এটার পরিবর্তে এই যে মাইনাস, সে মাইনাস থাকলো, মাইনাস মিউ এক্স প্লাস মিউ প্রাইম বি মাইনাস মিউ প্রাইম এক্স। এখন দেখো এখানে মিউ প্রাইম বি আছে প্লাস এখানে মাইনাস মিউ প্রাইম বি আছে, তাহলে এই দুটাকে আমরা হচ্ছে কি কাটে দিতে পারি, যদি কাটে দেই তাহলে আমাদের কি থাকে এখানে মাইনাস মিউ এক্স, এখানে থাকে কি মাইনাস মিউ প্রাইম এক্স থাকে। ওকে, এখন দেখো এখান থেকে আমাদের হচ্ছে যদি মাইনাস কমন নেই তাহলে মিউ প্রাইম এক্স, সরি মিউ এক্স প্লাস মিউ প্রাইম কি থাকে এক্স থাকে, বা এখান থেকে এক্সটাকেও যদি আমরা কমন নেই তাহলে মিউ প্লাস মিউ প্রাইম এখানে কি থাকবে এক্স থাকবে। ওকে, এখন দেখো আমাদের কিন্তু উত্তর চলে আসছে, এখানে দেখো এখানে যে বিষয়টা আছে, এখন আমাদের প্রশ্নে সর্বশেষ বলছিল হচ্ছে দোলন কাল নির্ণয় করার জন্য। তো এই যে দোলন কালের জন্য আমরা সূত্র কি জানি বলতো, দোলন কালের সূত্র আমরা শিখছিলাম এরকম, হ্যাঁ, দোলন কাল হচ্ছে টি ইকুয়াল শিখছিলাম কি 2 পাই ডিভাইডেড বাই রুট মিউ। তো এই থিওরিটা, এটা এই মিউটা কি জিনিস এটা এখন আমাদের বুঝতে শিখতে হবে। আসলে এই মিউটা কি জিনিস, এই মিউটা হচ্ছে যে সরল সন্ধিত গতি থেকে এটা আসছে। সরল সন্ধিত গতির তোমার সংখ্যাটা কি ছিল, যে ত্বরণ সমানুপাতিক মাইনাস ঋণাত্মক সরণ আর কি, হ্যাঁ, যে কি ত্বরণ সরণের সমানুপাতিক এবং হচ্ছে বিপরীত, এটা যদি হয় এটাকে হচ্ছে আমাদের কি বলা হয়তো, এটাকে বলা হয়তো আমাদের হচ্ছে এই যে সরল সন্ধিত গতির ক্ষেত্রে এটাকে বলা হয় দোলনকাল। তো এখান থেকে আমরা যেটা এই যে সরল সন্ধিত গতির ক্ষেত্রে এটা লিখতে পারতাম যে ত্বরণ সমানুপাতিক কি সরণ, সেটা হচ্ছে কি বিপরীতমুখী আর কি। তো এই সরণ মানে কি, এই সরণ মানে হচ্ছে কি এই যে এই এক্স, হ্যাঁ, তো এই সমানুপাতিক চিহ্নটা যদি আমরা উঠাই দেই, উঠাই দিলে কি হয় একটা ইকুয়াল চিহ্ন আসে, কি আসে বলো তো ইকুয়াল চিহ্ন। তো ইকুয়াল চিহ্ন এই যে মাইনাস থাকবে, তো এই যে সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দেওয়ার পরে যদি আমরা ইকুয়াল দেই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, সেই ধ্রুবকটা হচ্ছে কি মিউ, সরণ কি এক্স। তো এই যে এই মিউটা কিন্তু এখানে বসে, ঠিক আছে, আর এখানে 2 পাই এটা হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা। তো এখানে এই যে মিউ এর পরিবর্তে যদি আমরা কে দেই তাহলে এখানে এই যে রুটের মধ্যে নিচে কি আসবে কে আসবে, যদি পি দেই তাহলে পি আসবে, বিষয়টা এরকম। তো এখান থেকেও আমরা দেখে কি বলতে পারবো যে এটা একটা কি সরল সন্ধিত গতির গতি আর কি, বস্তু কণাটির গতি, এই যে বস্তু কণাটি যে হচ্ছে যাচ্ছে আসতেছে, তো এর গতিটা কি সরল সন্ধিত গতি, এখান থেকে দেখে বোঝা যাবে। কেন, কারণ হচ্ছে কি আমরা এই যে এখানে লিখছি কি ত্বরণ, এখানে কি লিখছি দেখো যে ত্বরণ ইকুয়াল এখানে কি বিপরীত মানে মাইনাস, আর এই যে এটা কি তোমার হচ্ছে এক্স সরণ, আর এই জায়গাটা হচ্ছে কি তোমার ধ্রুবক, এই ধ্রুবক এখানে ইকুয়ালের ফলে এরকম ধ্রুবক আসছে। যদি এই ইকুয়াল না দিয়ে আমরা যদি সমানুপাতিক দেই তাহলে মাইনাস এই যে এক্স হচ্ছে, হ্যাঁ, তো এইটা কি এই যে সমানুপাতিকটা উঠা দিয়ে ইকুয়াল এটা আসছে, তার মানে আমরা এখন কি লিখতে পারবো আমাদের, তার মানে আমরা লিখতে পারবো এখন যে এখানে হচ্ছে ওই যে মানে এটা যে একটা এই বস্তুটার গতি সরল সন্ধিত গতি সেটা আমরা লিখে দিতে পারবো। আমরা লিখে দিলে আমরা হচ্ছে এই যে সরল সন্ধিত গতির ক্ষেত্রে তো দোলনকাল নির্ণয় করা যায়, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা এখন লিখবো যে সুতরাং বস্তু কণাটির গতি হচ্ছে সরল সন্ধিত গতি। সুতরাং
বস্তু কণাটির গতি সরল সন্ধিত গতি। তো এটা যদি হয় সেক্ষেত্রে এখন আমরা হচ্ছে এই যে দোলন কন্ট্রোল বলতে পারবো যে সুতরাং দোলনকাল t ইকুয়াল 2 পাই ডিভাইডেড বাই রুট, এখানে কি আছে দেখো মিউ আছে। তো এই মিউ কিসের কারণে হয় বললাম যে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটা হচ্ছে মিউ। তো এখানেও আমাদের হচ্ছে সরণ কি এক্স, এক্স এর সাথে যে ধ্রুবকটা আছে তাহলে সেটাই রুটের মধ্যে বসবে। তো সেটা যদি আমরা রুটের মধ্যে বসাই তাহলে মিউ প্লাস মিউ প্রাইম। দেখো হ্যাঁ, এইটাই মূলত আমাদেরকে নির্ণয় করতে বলছিল। আমাদের প্রশ্নে বলে দিছে হলো যে দেখাও যে দোলনকাল হচ্ছে কি 2 পাই ডিভাইডেড বাই রুট ওভার মিউ প্লাস মিউ প্রাইম। তো এই বিষয়টাই আমাদের হচ্ছে প্রমাণ করতে বলছিল এবং আমরা খুব সহজভাবে প্রমাণ করলাম। তো এখানে আমরা অনেকগুলো বর্ণনা লিখছি। তো সায়েন্স ভিউ প্রকাশনের যে বইটা আছে অথবা টুইনের যে বইটা আছে বইটাতে এতগুলো বর্ণনা দেওয়া নাই। এখন আমরা যে হচ্ছে বর্ণনাগুলো দিলাম এই বর্ণনামূলক ক্লাসটা দেখার পরে তোমরা চাইলে বইয়ে যেভাবে লেখছে আর কি ওইটাও তোমরা এখন নিজেরাই বুঝতে পারবো, নিজেরাও করতে পারবো, ওইভাবে তোমরা পরীক্ষা দিতে পারো, সমস্যা নাই। কিন্তু আমরা বোঝানোর তাগিদে আমরা অনেকগুলো কথা লিখছি, অনেকগুলো বর্ণনা লিখছি। এইভাবে মনে হয় তোমরা লিখলে বা একবার লিখলে এটা হচ্ছে তোমরা পরীক্ষা পর্যন্ত ভুলে যাওয়ার কথা না আর কি। হ্যাঁ, তো আমি জাস্ট আরেকবার রিভিউ করে দেই, 1 মিনিটে শুধু জাস্ট রিভিউ করে দেব। সেটা কি আমাদের হচ্ছে এই বস্তু ও ছিল, এই ও বস্তুটাকে হচ্ছে এ আর বি এরা হচ্ছে দুইজনাই হচ্ছে টানাটানি করে। তো টানাটানির ফলে এই বস্তু হচ্ছে কোনো দিকে যাইতে যায় না, এতে সাম্য অবস্থায় থাকে। এবং একটা সময় গিয়ে এই বস্তুটাকে আমরা হচ্ছে জোর করে যে কোনো একদিকে পাঠাইছি, অর্থাৎ বি এর দিকে আমরা একটু সরাই নিছি, নেওয়ার ফলে যে দূরত্বটা বাড়ছে সেটা হচ্ছে এক্স দূরত্ব। এই এক্স দূরত্ব বাড়ার ফলে কি হয়েছে, এই যে এ বিন্দুর যে আকর্ষণ বল সেটা হচ্ছে এই যে এর সাথে এক্স যুক্ত হবে এবং বি বিন্দুর যে আকর্ষণ বল সেটা হচ্ছে কি এই এক্স পরিমাণ হচ্ছে কি কমে যাবে। তার মানে যে আকর্ষণ আগে যে বলে তাকে আকর্ষণ করতে হইতো সেই বলে এখন আকর্ষণ করতে হচ্ছে না, একটু কম বলে আকর্ষণ করতে হচ্ছে। কতটুকু কম বলে, এই যে দূরত্ব যেটুকু হচ্ছে তার কমছে ততটুকু কম বলে তাকে আকর্ষণ করতে হয়। তো এই হচ্ছে বেসিক তোমাদের হচ্ছে বর্ণনা। এই বর্ণনার পরে আমরা এখান থেকে আমরা যখন বস্তুটা ও তে ছিল তখন হচ্ছে কি এই এটার আকর্ষণ এই বলে আকর্ষণ করতো, আর যখন হচ্ছে বি হচ্ছে তখন এই বলে আকর্ষণ করতো। তাহলে এই দুইটাকে আমরা ইকুয়াল লিখে দিতে পারি। হ্যাঁ, তো এই ইকুয়াল লিখে দেওয়ার ফলে আমরা কি করছি, পরবর্তীতে যখন আমরা হচ্ছে এই যে যার ফোর্স অর্থাৎ বস্তুটা সরানোর পরে যে ফোর্স, এই যে এই এ বিন্দুর জন্য এই আকর্ষণ বল, বি বিন্দুর জন্য এই আকর্ষণ বল, তো এই আকর্ষণ বলের সমষ্টি হবে কি তাদের একটা ত্বরণ সৃষ্টি হয়। তো সেই ত্বরণটা আমরা হচ্ছে লিখছি যে এফ ইকুয়াল হচ্ছে এইটা যোগ এইটা। তো এখান থেকে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করার পরে আমাদের কি হয়েছে, আমাদের হয়েছে তোমার এই যে এই জায়গাটার পরিবর্তে আমরা হচ্ছে এ মিউ এর পরিবর্তে বি প্রাইম মিউ লিখতে পারি, সেটা লিখছি। লেখার কাটাকাটি হবে, এখান থেকে জাস্ট কমন নিয়ে আমাদের হচ্ছে এই যে এই লাইনটা আসবে, এই লাইনটা আসলে কি হয়, এই লাইনটা আসলে আমাদের হচ্ছে এই যে এটা যেহেতু সরণ বোঝাচ্ছে, তো এই সরণ আমাদের হচ্ছে বিপরীতমুখী হয়েছে আমাদের দোলনকারের যে কনসেপ্ট, হ্যাঁ সরল সঞ্চালিত গতির যে কনসেপ্ট সংজ্ঞা। তো এই লাইনটা দেখে এই লাইনটা আসার ফলে আমরা এটাকে বলতেছি যে বস্তু কণাটির গতি হচ্ছে কি সরল সঞ্চিত গতি। তো সরল সঞ্চিত গতির সংজ্ঞাই আছে এরকম যে ত্বরণ সমানুপাতিক কি সরণ বিপরীতমুখী। হ্যাঁ, সরণটা হয় বিপরীতমুখী। তো সেটাই আমরা পাইছি এখানে। তো এটা পাওয়ার ফলে আমরা এই লাইনটা লিখছি। আর এই লাইনটা যেহেতু লিখছি মানে সরল সঞ্চিত গতির মানে যে বস্তুগুলার ক্ষেত্রে হয় সে বস্তুগুলার দোলনকাল নির্ণয় করা যায়। তো দোলনকালের সূত্র এটা। তো এখান থেকে এটা এইভাবে। হ্যাঁ, তো এইভাবে আমাদের এই ক্লাসটা ছিল। তো আশা করি এই ক্লাসটা খুব ভালো লাগছে হয়তো বা। তো কমেন্টে জানাবেন ক্লাসটা কেমন লাগছে। আমরা নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।